আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের যে আরবি ভাষা শিক্ষার পথ চলা, সেই পথ চলে আমরা এগিয়ে যাচ্ছিলাম, তাই না? আমাদের আজকের সেই ধারাবাহিকতায় পাঠ যেটা হবে সেটা আদ-দারসুস সালিসা আশার, এর মানে দাঁড়াচ্ছে ত্রয়োদশ পাঠ, মানে 13তম পাঠ। একাদশ, দ্বাদশ, আজকে ত্রয়োদশ। আচ্ছা, আমরা এখানে আদ-দারসুস সালিসা আশার, সালিস মানে তৃতীয়, আমরা আগে পড়ছি আদ-দারসুস সালিসের মধ্যে। আশার মানে 10, 10 এবং তৃতীয়, তার মানে দাঁড়াচ্ছে ত্রয়োদশ, মানে 13তম পাঠ। আচ্ছা, আমাদের আজকের এই পাঠে আমরা প্রথমত কিছু আলোচনা করব ইস্তেমালুজ জামাইর। আজকে আমরা জামাইর শব্দের ওয়াহেদ পড়েছিলাম কি জমির। আমাদের জমিরের আলোচনা গেছে পূর্বে, যেমন আনা আমি, আনতা আনতি, তুমি, হুয়া হিয়া সে, এই আলোচনা আমাদের পূর্বে চলে গেছে। আমরা আমি তুমি সে এর মতো করে আমার তোমার তার এই ব্যবহারটা আমরা বাংলায় করে থাকি। একই রকমভাবে আমাদের তোমাদের তাদের সেটাও আমরা করে থাকি। মূলত এই যে কথার কথা আমার, মানে সাইফুল ইসলামের নামের পরিবর্তে ব্যবহার হচ্ছে না আমার শব্দটা, এটাই তো জমির। আমরা বলেছিলাম যে নামের পরিবর্তে ব্যবহৃত হওয়ার নামকে কি বলে? জমির বা সর্বনাম বলে। তো আজকে আমরা এখানে আমার এর ব্যবহার শিখব, তোমার ব্যবহার শিখব, তার ব্যবহার শিখব। দেখেন, আরবিতে আমার জন্য কি আছে? ইয়া আসে। আমরা এই ব্যবহারটা করেছি। আমি আপনাদেরকে আমরা বলেছিলাম যে ওই যে নিদা মা আল মুনাদা, যেটার সাথে মানে মুনাদা মা আইয়া যে ব্যবহারটা ছিল আমার এর ব্যবহারের জন্য, যেমন উম্মি আমার মা, আবি আমার বাবা, এভাবে আমরা ব্যবহার করেছিলাম। ইয়া আবি, ইয়া আম্মি হে আমার চাচা, এভাবে আমরা কি করেছিলাম? ইয়া আম্মাতি হে আমার ফুফু, ব্যবহারগুলো করেছিলাম। তখন বলেছিলাম এই যে ইয়া যে কোনো শব্দের শেষে আসে এবং সেটা কিসের অর্থ দেয়? আমার অর্থ দেয়। যেমন আমরা বলেছিলাম কি কিতাবি আমার কিতাব, তাই না? কিতাবি আমার কিতাব। আমরা যদি বলি আমার কলম, তাহলে কালামি আমার কলম। আমরা যদি বলি আমার ব্ল্যাকবোর্ড, তাহলে সাব্বুরতি আমার ব্ল্যাকবোর্ড। যে কোনো শব্দের শেষে আমরা ইয়া যুক্ত করলে সেটা কি অর্থ দিবে? আমার অর্থ দিবে। যেমন আমরা ধরেন বলবো কলান সুয়াতুকা আফর, মানে কলান সুয়াতি, এই যে কলান সুয়াতি মানে আমার টুপি, কলান সুয়াতি। যে কোনো শব্দ আছে, ফিরাশি আমার বিছানা, জাওয়ালি আমার মোবাইল, মাহমুলি আমার ল্যাপটপ, মাহমুলি জাদিদুন আমার ল্যাপটপটি নতুন। এবার আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। মাহমুলি ইনদা রাশেদিন আমার ল্যাপটপটা রাশেদের কাছে, ঠিক আছে? আমরা বলবো হাসুবি ইনদা জাইনাবা আমার কম্পিউটারটা জাইনাবের কাছে, ঠিক আছে? কেতারি কথার কথা আর কি। ধরেন আমি একটা রেলগাড়ির মানে ট্রেনের মালিক, আমি বলবো কেতারি ইনদার রাইস অথবা ইনদা রাইস এল ওয়াজারা আমার ট্রেনটি সরকারের কাছে, মানে সরকার প্রধানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, ঠিক আছে? রাইস অর্থ হলো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। আচ্ছা, ব্যবহার দেখানোর উদ্দেশ্য আর কি। তো আমরা এখানে আমারের জন্য যে কোনো শব্দের শেষে কি আনবো? ইয়া যুক্ত করব, তাহলে সেটা আমার অর্থ দিবে। তোমারের জন্য সেটা আমরা কি করব? মানে কা অথবা কি, মানে কা হলো পুরুষ, আনতা আন্তির যে পার্থক্য, কা পুরুষের ক্ষেত্রে, কি হলো মহিলার ক্ষেত্রে। কথার কথা আমরা বলবো তোমার কিতাব, তাহলে কিতাবুকা, ঠিক আছে? কিতাবুকা তোমার কিতাব। হাযা কিতাবুকা ইয়া রাশিদ, হাযা কিতাবুকা ইয়া রাশিদ, রাশিদ এটা তোমার কিতাব, ঠিক আছে? যদি ফাতেমারে বলি হাযা কিতাবুকি ইয়া ফাতেমা, ফাতেমা এটা তোমার কিতাব, তাহলে ফাতেমার ক্ষেত্রে কি হবে? কিতাবুকি। যে কোনো শব্দের শেষে কা অথবা কি যুক্ত করে আমরা কি করতে পারবো? তোমার অর্থ দিতে পারবো। যেমন আমরা ধরেন বলবো তোমার চেয়ার, বলবো হাযা কুরসিয়ুকা, তাহলে কি কুরসিয়ুন চেয়ার না, সেখান থেকে তোমার চেয়ার কি হবে? কুরসিয়ুকা, ঠিক আছে? কুরসিয়ুকা তোমার চেয়ার, কুরসিয়ুকা কুরসিয়ুকি। যদি বলি হাযা কুরসিয়ুকা ইয়া যায়েদ, যায়েদ এটা তোমার চেয়ার। যদি আয়েশারে বলি আয়েশা এটা তোমার চেয়ার, তাহলে হাযা কুরসিয়ুকি ইয়া আয়েশা, কা অথবা কি। পুরুষের ক্ষেত্রে কা, মুযাক্কারের ক্ষেত্রে লিল মুযাক্কার, ওয়ালিল মুআন্নাস কি, মুআন্নাসের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করবো? ব্যবহারগুলো করবো। আমরা যে কোনো শব্দ আমরা যদি বলি তোমার ব্ল্যাকবোর্ড সাব্বুরতুকা, সাব্বুরতুকি, ঠিক আছে? এই যে সাব্বুরতুকা, ঠিক আছে? মহিলা হলে সাব্বুরতুকি। হাকিবাতুকা, হাকিবাতুকি তোমার ব্যাগ। মিরআতুকা, মিরআতুকি তোমার আয়না, ঠিক আছে? মিজল্লাতুকা, মিজল্লাতুকি তোমার ছাতা। নাফিজাতুকা, নাফিজাতুকি তোমার জানালা। যে কোনো শব্দের শেষে আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। তাহলে তোমার জন্য আমরা কি আনবো? কা অথবা কি মহিলা হলে। তার এর জন্য আমরা কি আনবো? হু অথবা হা, হু অথবা হা। কথার কথা আমরা যদি বলি তার কিতাব, তাহলে কিতাবুহু, এই যে মানে হাযা কিতাবুহু, আফওয়ান এটা তার কিতাব, হাযা কিতাবুহু এটা তার কিতাব। এভাবে আমরা কি করবো? ব্যবহার করব। তাহলে এই জায়গায় ব্যবহারটা আমাদের শিখতে হবে। হ্যাঁ, হু অথবা হা। যদি আমরা এটা তার বলতে উদ্দেশ্য নেই জাইনাবের, যে এটা হাযা কিতাবু জাইনাব, জয়নাবের কিতাব, তাহলে সেখানে কি হবে? এটা তার কিতাব, এর মানে হবে কিতাবুহা, হাযা কিতাবুহা, ঠিক আছে?
হাযা কিতাবুহা, এটা তার কিতাব মানে কার? জাইনাবের কিতাব। তাহলে পুরুষ হলে হু, মহিলা হলে হা। তাহলে তার এর জন্য আমরা কি করব? মানে হু অথবা হা ব্যবহার করব। যেমন কথার কথা আমরা বলবো যে মিজল্লাতুহু মিজল্লাতুহা, তার ছাতা। আমরা বলবো মুস্তুহু মুস্তুহা, তার চিরুনি। কালামুহু কালামুহা, তার কলম। কালানসুয়াতুহু কালানসুয়াতুহা, তার টুপি। যে কোনো শব্দের শেষে আমরা এটা ব্যবহার করতে পারবো। ফেরাসুহু ফেরাসুহা, লিবাসুহু লিবাসুহা, ঠিক আছে? নাফিজাতুহু নাফিজাতুহা, মিফতাহুহু মিফতাহুহা, যে কোনো শব্দের শেষে হু এবং হা দিয়ে তার অর্থ নিব আমরা। তাহলে আমরা আমার তোমার তার এর ব্যবহারটা কিভাবে হবে সেটা আমরা মোটা দাগে কি করতে পারলাম? শিখতে পারলাম। আশা করি এখানে আমাদের আর কোনো ধরনের সংশয় থাকবে না। যে কোনো শব্দের শেষে আমার তোমার তার জন্য আমরা কি ব্যবহার করব দেখাই দিলাম, তাই না? তাহলে আমরা এখানে মোটা থেকে শিখবো কিতাবি আমার কিতাব, কিতাবুকা কিতাবুকি তোমার কিতাব, কিতাবুহু কিতাবুহা তার কিতাব, তার কিতাব। এভাবে আমরা অনুশীলন করব। কালামি আমার কলম, কলামুহু কলামুহা তার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, ঠিক আছে? যে কোনো শব্দ দিয়ে। হাকিবাতি আমার ব্যাগ, হাকিবাতুকা হাকিবাতুকি তোমার ব্যাগ, হাকিবাতুহু হাকিবাতুহা তার ব্যাগ। জাওয়ালি আমার মোবাইল, জাওয়ালুকা জাওয়ালুকি তোমার মোবাইল, জাওয়ালুহু জাওয়ালুহা তার মোবাইল। মিরওয়াহাতি আমার পাখা, মিরওয়াহাতুকা মিরওয়াহাতুকি তোমার পাখা, মিরওয়াহাতুহু মিরওয়াহাতুহা তার পাখা। কী করবো? আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। এখন থেকে আমরা আমাদের দাসগুলোর খুব বেশি তামরিনের মধ্য দিয়ে যাবো। আপনারা ধৈর্যের সাথে আস্তে ধীরে আগাতে থাকবেন এবং নিজেরাও, আমি যখন পড়বো আপনারাও সাথে সাথে কী করবেন? প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে কোনো শব্দের সাথে। আমরা যেমন এখানে একটা শব্দ আনছি সুকুন, অর্থ হলো কি? একটি বাজার। সুকুন শব্দ তো মুখস্থকরণের ক্ষেত্রে অবশ্যই আপনারা পিডিএফে যাবেন, পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফ দেখে নেবেন। সুকুন অর্থ হলো একটি বাজার। তো সেই ক্ষেত্রে সুকি আমার বাজার, সুকুকা সুকুকি তোমার বাজার, সুকুহু সুকুহা তার বাজার। প্র্যাকটিস করবো, ঠিক আছে? সারি অর্থ কি? পথ। আমি বলবো সারি আমার পথ, মানে আমার রোড। সারি ওকা সারি ওকি তোমার পথ, ঠিক আছে? মানে সারি ওহু সারি ওহা তার পথ। যে কোনো শব্দ শেষে আমরা কী করবো? এভাবে ব্যবহার করবো। একই রকমভাবে এখানে আমাদের তোমাদের তাদের জন্য কি ব্যবহার হচ্ছে? আমাদের জন্য ব্যবহার হচ্ছে না। যেমন কথার কথা আমরা বলবো আমাদের বই, আরবি হবে দেখেন কিতাবুনা। আমাদের বই আরবি কি? কিতাবুনা। আমি যদি বলি যে আমাদের আয়না, তাহলে দেখেন মিরআতুনা, আমাদের আয়না। যদি বলি আমাদের পর্দা, তাহলে সিতারাতুনা, ঠিক আছে? আমাদের পর্দা সিতারাতুনা। আমি যদি বলি আমাদের ফ্রিজ, তাহলে আরবি কি হবে? সাল্লাজাতুনা, সাল্লাজাতুনা, ঠিক আছে? আমাদের ফ্রিজ। যে কোনো শব্দের শেষে আমার, তাহলে এইভাবে ব্যবহার করব। যদি আমরা বলি তোমাদের, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? কুম অথবা কুন্না। কুম হলো লিল মুযাক্কার, পুরুষের ক্ষেত্রে। কুন্না মুয়ান্নাসের ক্ষেত্রে। যেমন ধরেন আমরা বলবো কিতাবুকুম কিতাবুকুন্না, তোমাদের কিতাব। মিরআতুকুম মিরআতুকুন্না, তোমাদের আয়না। সিতারাতুকুম সিতারাতুকুন্না, তোমাদের পর্দা। সাল্লাজাতুকুম সাল্লাজাতুকুন্না, তোমাদের ফ্রিজ, ঠিক আছে? সুন্দুকুকুম সুন্দুকুকুন্না, তোমাদের বাক্স, ঠিক আছে? মিফতাহুকুম মিফতাহুকুন্না, তোমাদের চাবি। যে কোনো শব্দ আমরা এভাবে কী করবো? ব্যবহার করব। সাকফুকুম সাকফুকুন্না, তোমাদের ছাদ, ঠিক আছে? আমরা ধরেন বলবো কুফলুকুম কুফলুকুন্না, তোমাদের তালা। আমরা যে কোনো শব্দের শেষে কুম কুন্না এভাবে কী করবো? যুক্ত করব। তারপর তাদের জন্য কি আসবে? হুম অথবা হুন্না। তাদের জন্য হুম অথবা হুন্না। কথা আমরা যদি বলি তাদের বই, তাহলে আরবি কী হবে? কিতাবুহুম, এই যে কিতাবুহুম, অর্থাৎ তাদের কিতাব। যদি বলি তাদের আয়না, তাহলে মিরআতুহুম, ঠিক আছে? মিরআতুহুম। যদি উদ্দেশ্য হয়, তাদের দ্বারা উদ্দেশ্য হয় মহিলা, তাহলে কি মিরআতুহুম হবে? না, মিরআতুহুন্না হবে। আমরা মহিলা দিয়ে সিতারহুন্না বলি, হ্যাঁ? সিতারতুহুন্না, তাদের পর্দা হলো না? সিতারতুহুন্না, ঠিক আছে? তাদের পর্দা। সাল্লাজাতুহুন্না, তাদের ফ্রিজ। এভাবে আমরা কী করবো? ব্যবহার করবো। তাহলে আমরা আমার তোমার তার, আমাদের তোমাদের তাদের, যে কোনো শব্দের সাথে আমরা এখন থেকে কী করতে পারবো? ব্যবহার করতে পারবো। এটা আমরা খুব করে প্র্যাকটিস করব, ঠিক আছে? হাজা সারিরুনা, এটা আমাদের খাট। ওয়াজালিকা সারিরুকুম, আর ওটা তোমাদের খাট। হাদা মিসবাহুনা, এটা আমাদের বাতি। ওয়াজালিকা মিসবাহুকুম, আর ওটা তোমাদের বাতি। যে কোনো শব্দের সাথে কী করবো? এভাবে আমরা ব্যবহার করবো। হাল হাদা মিসবাহি, এটা কি আমার বাতি? আমরা যদি বলি হাল হাদা মিফতাহি, এটা কি আমার চাবি? নাম হাদা মিফতাহুক, হ্যাঁ এটা তোমার চাবি। অথবা লা বাল হাদা মিফতাহু যায়েদ, না বরং এটা যায়েদের চাবি। আচ্ছা, এই ব্যবহারটা আমরা পরে সামনে আসবো, মুদাফের আলোচনা, আপাতত আমরা এখানে না যাই। তো এইভাবে আমরা কী করবো? আমার তোমার তার, আমাদের তোমাদের তাদের, যে কোনো শব্দের সাথে হবে আমরা কী করবো? ব্যবহার করব। আমরা এখন যদি বলি যে আমার চেয়ারটি ভাঙা, কুরসি ই মাকসুরুন, আমার চেয়ারটি কি ভাঙা? হ্যাঁ যায়েদ। হাল কুরসি ই মাকসুরুন ইয়া যায়েদ, ব্যবহার করব। তোমার বাক্সটি কোথায়? হ্যাঁ ফাতেমা, কি হবে? আইনা সুন্দুকুকি ইয়া ফাতেমা, আইনা সুন্দুকুকি ইয়া ফাতেমা, ফাতেমা তোমার বাক্সটি কোথায়? ফাতেমা বলল আমার বাক্সটি
কামরাই মানে রুমে আছে, তাহলে সুন্দুকি ফিল গুরফা, সুন্দুকি ফিল গুরফাতি। যদি বলে আমার বাক্সটি পুরনো কামরাই, তাহলে সুন্দুকি ফিল গুরফাতিল কাদিমাতি, আমার বাক্সটি ময়লা কামরাই, সুন্দুকি ফিল গুরফাতিল ওয়াসিখাতি। এভাবে আমরা কি করবো, ব্যবহার করব। তাহলে আমি এখন যদি কথা আমরা ধরেন বলবো, ধরেন আমরা মাহমুল ল্যাপটপ দিয়ে ব্যবহার করতেছি, আমরা বলবো যে মাহমুলি মানে আমার ল্যাপটপটি রাশেদের কাছে, মাহমুলি ইনদা রাশেদিন, আমার ল্যাপটপটি আমার বাবার কাছে। আমার বাবা আবি, আমরা কি পড়ছি আবি, তাহলে মাহমুলি ইনদা আবি, আমার ল্যাপটপটি আমার মায়ের কাছে, তাহলে মাহমুলি ইনদা উম্মি। এভাবে আমরা ব্যবহার করব। আমার ল্যাপটপটি আমার ভাইয়ের কাছে, মাহমুলি ইনদা আখি, আমার ল্যাপটপটি আমার বোনের কাছে, মাহমুলি ইনদা উখতি। কী করবো, আমরা এভাবে ব্যবহার করব। এই ব্যবহারের মধ্য দিয়ে আমরা এই জমিরের ব্যবহারগুলো আয়ত্ত করব। একই সাথে আমরা পূর্বে যত দর্শ আছে সবগুলো দর্শে আমরা কী করবো, তামরিনের মধ্য দিয়ে আবার অনুশীলনের মধ্য দিয়ে আমরা কি মানে সম্পূর্ণ আয়ত্ত করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা মোটা দাগে যে ব্যবহারগুলো শিখছি, ইস্তেমালুজ জমায়ের, আশা করি জমিরের এই ব্যবহারগুলো, আমার তোমার তার, আমাদের তোমাদের তাদের, এই ব্যবহারগুলো আপনাদের কি হবে, আয়ত্ত হবে। আদার্স সালেস আশারের মূল জায়গাটাই হলো এটা। এখানে আমি যদি আপনাদেরকে আরও বলি, আমরা এখানে একটা নতুন ব্যবহার আনছি, আমার তোমার তার, এর মতো করে যদি আমরা বলি, কথা আমরা যখন বলবো যে এটা আমার বই, তাহলে কি হবে, সেটা মানে আরবি দাঁড়াচ্ছে যে কিতাবি, মানে হাজা কিতাবি, এটা আমার বই, তাই না? আমরা যখন বলবো যে এটা আমার খাতা, হাজা দাফতারি, তাই না? এখানে দেখেন একটা আমরা প্রশ্ন আনছি, লিমান মানে কার বা কাদের। এখানে একটা শব্দ তো আনছি আলিন, আলিয়াতুন অর্থ উঁচু, মুখস্থ করে নেবেন শব্দটাগুলো। সারিহন পথ, সুকুন একটি বাজার, তারপর লিমান কার কাদের, আর আলিন আলিয়াতুন উঁচু। লিমান মূলত ইস্তিফাম, লিল ইস্তিফাম মানে ইউস্তা আমালু লিল ইস্তিফাম, ব্যবহারের কিসের জন্য, মানে প্রশ্নসূচকের জন্য। ঠিক আছে, আমরা ধরেন আমরা প্রশ্ন করব যে লিমান হাজাদ দাফতারু, হাজাদ দাফতারু এই খাতাটি, লিমান মানে কার, তাহলে লিমান হাজাদ দাফতারু এই খাতাটা কার, তখন উত্তরটা কি হবে, মানে আমরা এখানে লি এর ব্যবহার দেখাচ্ছি। মূলত লি এর অর্থ হলো জন্য, লি অর্থ কি জন্য, এখানে জন্য বলতে মালিকানা বোঝাবে। আমি যদি বলি যে লিমান হাজার দাফতার এই খাতাটি কার, উত্তর আসবে হাজার দাফতারও লি রাশেদিন, এই খাতাটি রাশেদের মানে রাশেদের জন্য। এখানে রাশেদের জন্য বলতে লাম মালিকানা বোঝাইছে। ঠিক আছে, এই ব্যবহারটা আমরা এখন শিখব, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যবহার, এই ব্যবহারটা আমাদের শিখতে হবে। আমরা আপনারা যদি পিডিএফ দেখেন, পিডিএফ এর মধ্যে আমরা এই ব্যবহারটা দেখাইছি, কথার কথা আমরা এইভাবে ব্যবহার আনছি, লি মানে আমার, তারপর আমরা ব্যবহার আনছি লাকা মানে তোমার, তোমার জন্য মানে কি তোমার, লাকা, আমাদের মানে লানা আমাদের, তারপর আমরা ব্যবহার আনছি লাহু মানে তার, তারপর আমরা ব্যবহার আনছি লাহুম অথবা লাহুন্না। ঠিক আছে, হ্যাঁ, আমরা আরেকটা ব্যবহার আনতে পারি এখানে লাকুম অথবা লাকুন্না। ঠিক আছে, ধরুন আমরা এখানে দিলাম লাকুম অথবা লাকুন্না, মানে হলো কি তোমাদের, তাহলে আমার তোমার তার, হ্যাঁ, তাদের তোমাদের। আমরা আরেকটা ব্যবহার আনতে পারি, আমাদের তো আনছি, হ্যাঁ হয়েছে, তাহলে আমার তোমার তার, আমাদের তোমাদের তাদের, এই ব্যবহারগুলো আমরা এখানে এইভাবে করতে পারি। হ্যাঁ, লি লাকা লাকি লাহু লাহারে আমরা এখানে আনতে পারি, তাহলে সুন্দর হবে। হ্যাঁ, তারপর মানে লাহুর সাথে এখানে আমরা আরেকটা ব্যবহার আনবো লাহা। ঠিক আছে, তারপর এখানে আমরা আনবো লানা মানে আমাদের, তারপর লাকুম লাকুন্না লাহুম লাহুন্না, একই কথা আগে পরে নিচ্ছি, দেখে নিন বুঝে নেবেন। এখন আমরা ধরেন এখানে কি বলতেছি, মানে লি মানে আমার বলতে এখানে আমার জন্য, দুটো অর্থই আসবে, আমার অথবা আমার জন্য। ঠিক আছে, আমার আবার আমার জন্য, দুটো অর্থই কি আসবে, লাকা বা লাকি তোমার বা তোমার জন্য, লাহু লাহা তার বা তার জন্য, লানা আমাদের বা আমাদের জন্য, লাহুম লাহুন্না তাদের বা তাদের জন্য, লাকুম লাকুন্না তোমাদের বা তোমাদের জন্য। ব্যবহারটা এটা শিখতে হবে। এটা মূলত আমরা মারিফা করে যখন ব্যবহার করব তখন এই ব্যবহারটা আসবে। কথা কথা আমরা বলবো যে এই খাতাটি রাশেদের মানে রাশেদের জন্য, তাহলে রাশেদের জন্য বলতে এখানে রাশেদ এই খাতার মালিক। ঠিক আছে, যেমন আমরা ব্যবহার করবো হাদা দাফতারু, হাদা দাফতারু লিরাশিদিন। ঠিক আছে, এই যে হাদা দাফতারু লিরাশিদিন, এই যে লাম আমরা বলছি কি লাম, এটা কি তারপরে শব্দটা কি দেয়, জ্যাদ দেয়, লাম লিরাশিদিন মানে ফি আলা, তারপর ইলা মিন, এই ব্যবহারগুলো আমরা যেমন পড়ছি, এই হরফগুলো তারপর পরের সামনে কি দেয়, জ্যাদ দেয়। এখানে আমরা আরেকটা হরফ পেলাম, সেটা হলো লাম, লাম ও কি তারপর হরফটা কি দেয়, জ্যাদ দেয়, তাহলে 5টা হরফ জ্যাদ দিবে, ফি ইলা আলা মিন সাথে লাম লি। যেমন
লি রাশিদিন, রাশেদের জন্য। মহিলার নাম হলে তো আমরা বলছি সবসময় এটা উল্টা থাকে, লি ফাতিমাতা জবর হবে, ঠিক আছে। লি আয়েশাতা জবর হবে, লি খাদিজাতা জবর হবে, ঠিক আছে। লি জাইনাবা, লি রুকাইয়াতা, লি জুয়াইরিয়াতা, এইভাবে। বাকি সচরাচর কি হবে? জের হবে। হ্যাঁ, হাদা দাফতারু লি রাশিদিন, এই খাতাটা কার? রাশেদের। আমরা যদি প্রশ্ন করি এই যে লিমান হাদা দাফতারু, ধরেন আমরা প্রশ্নটা করলাম লিমান হাদা দাফতার, মানে এই খাতাটি কার? উত্তর হচ্ছে কি হাদা দাফতারু লি রাশিদিন, এই খাতাটা রাশেদের। আমরা ধরেন প্রশ্ন করব এই বড় বাড়িটি কার? কথার কথা কি হবে? লিমান হাজাল বাইতুল কাবীর, তাই তো? লিমান হাজাল বাইতুল কাবীর প্রশ্ন হয়েছে, এই বড় মানে বড় বাড়িটি কার? আমরা উত্তর দিব এই বড় বাড়িটি আমার বাবার। তাহলে হাজাল বাইতুল কাবীরু লি আবি, আমার বাবা আরবি কি বলছে? আবি। তাহলে লি আবি, তাহলে এই যে হাজাল বাইতুল কাবীর এতটুকু হবে এই বড় বাড়িটি কার? লি আবি, আমার বাবার, আমার বাবার, লি আবি। এবার আমরা কি করবো? লামের যে ব্যবহারটা আমরা সেটা শিখবো। তাহলে আমার কথার কথা আমরা যখন বলবো এটা আমার বই, তাহলে হাজা কিতাবি, এটা আমার বই। যখন বলবো এই বইটি আমার, তখন আসবে কি? তখন হবে হাজাল কিতাবু লি, হাজাল কিতাবু লি। এই ব্যাপারটা বুঝতে হবে। প্রথম আমরা কি বলছি? এটা আমার বই, তাহলে হাজা কিতাবি, হাজা কিতাবি, এটা আমার বই। যখন বলছি এই বইটা আমার, মারেফা করে, তখন হাজাল কিতাবু লি, এই বইটা আমার। কথার কথা আমরা ধরেন বলবো যে এটা আমার ছাতা বা ওটা আমার ছাতা, ধরেন আমরা বাক্য ব্যবহার করব। তাহলে তিলকা, তিলকা মিজল্লাতি, তিলকা মিজল্লাতি, ওটা আমার খাতা, মানে ওটা আমার ছাতা। এখন যখন বলবো ওই ছাতাটি আমার, তাহলে ওই ছাতাটি আরবি কি? তো মারেফা হয়েছে, তাই না? তাহলে তিলকাল মিজল্লাতু, তিলকাল মিজল্লাতু, আমার আরবি কি হবে? লি, ওই ছাতাটি আমার। এখন যদি বলি ওই ছাতাটি রাশেদের, তাহলে তিলকাল মিজল্লাতু লি রাশিদিন, ওই ছাতাটি জায়েদের, তাহলে কি হবে? লি জাইদিন, তাই না? হ্যাঁ, তিলকাল মিজল্লাতু লি জাইদিন। মোটা থেকে বুঝতে পারলাম? তাহলে এখানে আমরা জমিরের সাথে লামের ব্যবহারের একটা পার্থক্য আমরা কি করছি? বের করছি। তাহলে আমরা যে কোনো শব্দ দিয়ে আমার, তোমার, তার ব্যবহার করব। হ্যাঁ, মিজল্লাতি আমার ছাতা, মিজল্লাতুকা, মিজল্লাতুকি তোমার ছাতা, মিজল্লাতুকা, মিজল্লাতু, এগুলো যে কোনো শব্দ দিয়ে আমরা আমার, তোমার, তার, আমাদের, তোমার, তাদের কি করবো? ব্যবহার করব। ঠিক আছে। এরপরে এগুলো বাক্য যেভাবে ওই হাজা দিয়ে বা যেভাবে দিয়ে কথা কথা আমি বলবো যে বাবি মাফতুহুন, অথবা বাবি মুগলাকুন, আমার দরজাটা কি? বন্ধ। এভাবে আমরা কি করবো? বাক্য তৈরি করবো। অথবা হাজা বাবি, এটা আমার দরজা, ওয়াজালিকা বাবুকা, আর ওটা তোমার দরজা। এভাবে কি বাক্য ব্যবহার করব। এরপরে আমরা এই দরজাটি আমার, তার জন্য কি? হাজাল বাবু লি, ওয়াজালিকাল বাবু লি রাশিদিন, ওয়াজালিক, অথবা অতিলকান নাফিজাতু লি আয়েশাতা, ওই জানালাটি কার? আয়েশার। এইভাবে আমরা কি করবো? বাক্যগুলো ব্যবহার করব। তাহলে আমার বই, তোমার বই, আর এই বইটি আমার, মানে আমার জন্য, এই দুই ব্যবহারের লামের সাথে ব্যবহারের পার্থক্যটা কই সেটা আমরা দেখাইছি। আপনারা কি করবেন? এইভাবে ব্যবহারগুলো করবেন। আমরা যদি এখানে আপনাদেরকে বলি যে আপনারা যদি আদ-দারসুস সালিসা আশার আমাদের যেই বই আছে নাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাহ মিনাল ইয়াউম, অথবা নাতাআল্লামুল আরাবিয়্যাহ মিনাল ইয়াউম শিরোনামে, সেই বইটা যদি আপনারা দেখেন, ওখানে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে আমাদের আত-তামরিনুল আউয়াল আছে, আত-তামরিনুস সালিস আছে, মানে আত-তামরিনুস সানি আছে, তারপর আত-তামরিনুস সালিসও আছে। সালিসে বাংলা থেকে আরবি দেওয়া আছে। সেখানে আমরা মোটা থেকে অনেকগুলো বাক্য আনছি এবং তামরিনগুলো মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে আমি যদি বলি এক এক করে যে হাদা কলামি ওয়া হাদিহি মাদ্রাসাতি, এটা আমার কলম আর এটা আমার স্কুল, এভাবে আমরা ব্যবহার করছি। তারপর জিদারুনা জামিলুন জিদ্দান, আমাদের দেয়ালটি অনেক সুন্দর। তারপর কাইফা মিসবাহ হুকুম, প্রশ্ন করছি তোমাদের বাতিটি কেমন। তারপর আরও প্রশ্ন করছি নাফিজাতু খুন্না সাগীরাতুন, মহিলাদের উদ্দেশ্য নেওয়া হয়েছে, তোমাদের জানালাটি ছোট্ট। তারপর লিমান হাজাল মাহমুলুল জামিলু, এই যে লিমান দিয়ে ব্যবহার করছি, লিমান হাজাল মাহমুলুল জামিলু, এই সুন্দর ল্যাপটপটি কার। ঠিক আছে। তারপর আমরা আরও ব্যবহার করছি হাল মাহমুলুহুন্না জাইয়িদ, তাদের মানে মহিলাদের উদ্দেশ্য, হাল মাহমুলুহুন্না জাইয়িদুন, তাদের ল্যাপটপটি কি ভালো। তারপর মাদ্রাসাতুনা নাযীফাতুন জিদ্দান ব্যবহার করছি আমরা, আমাদের মাদ্রাসাটি বা স্কুলটি অনেক পরিচ্ছন্ন। তারপর হাযা বালাদুকুম ওয়া যালিকা বালাদুনা, ঠিক আছে। হাদা বালাদুকুম ওয়া যালিকা বালাদুন, এটা তোমাদের দেশ আর ওটা আমাদের দেশ। এখানে আমাদের যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হলো বালাদুন। বালাদুন অর্থ কি? দেশ। বালাদুন আর জমা হলো বিলাদ, বুলদানও আসে।
বালাদুন বিলাদুন বুলদানুন, ঠিক আছে, অর্থ হলো দেশ। ঠিক আছে, আমরা কথা বলবো যে আল মাদিনা হিয়া বালাদুর রসুল, মদিনা রসুলের শহর। ঠিক আছে, এবার আমরা কি করবো, ব্যবহার করব। হ্যাঁ, তারপর মাক্কা আল মুকাররমা হিয়া আইজন বালাদুর রসুল, মক্কা মুকাররমাও কি রসুলের শহর, আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো বালাদুন দেখানোর উদ্দেশ্য অর্থ হলো কি দেশ বা শহর, দেশ অর্থই আসে আর কি, মাদিনা মূলত শহর। আচ্ছা যাই হোক, চলেন তারপর আমরা এখানে পরের যে শব্দ আছে এখানে আমরা আছে কলান সুয়াতুকা ফাওকাত তাবিলাতি, কালান সুয়াতুকা বা তাকিয়াতুকা, তোমার টুপিটি ফাওকাত তাবিলা কিসের উপরে, টেবিলের উপরে। তারপর হাল হাদিহি মিজাল্লাতুকা ইয়া আবি, হে বাবা এটা কি তোমার ছাতা, হাল হাদিহি মিজাল্লাতুক ইয়া আবি। তারপর আমরা ব্যবহার করছি সাইয়ারাতুহুম বিজানিবিল মসজিদ, তাদের গাড়িটি মসজিদের পাশে। তারপর আমরা ব্যবহার করছি বাইতুহুম খালফাল মাদ্রাসা, তাদের ঘরটি কিসের পাশে, বাইতুহুম খালফাল মাদ্রাসা, তাদের ঘরটি স্কুলের পিছনে। ঠিক আছে, খালফাল মাদ্রাসা। এবার আমরা মোটামুটি থেকে আমরা যে ব্যবহারগুলো করছি এই ব্যবহারগুলো আপনারা এক এক করে শিখবেন, এটা আপনাদের কাজ। তামরিনের কাজ হলো পরস্পর দুজন, একজন সঙ্গে বের করে একজন আরেকজনের সঙ্গে কী করবেন, তামরিন করবেন। আমরা তো এখানে দেখাচ্ছি মাত্র। আচ্ছা, তারপর আমরা এখানে আত্মামরিন ও সানি আনছি, সেখানে আমরা একই রকম ব্যবহার করছি, যেমন ইয়া রশিদু আইনা মাদ্রাসাতুক, রাশেদ তোমার স্কুলটা কই। তারপর ইয়া আম্মি হাল সাইয়ারাতুহু বিজানিবিশ শারি আল কাদিম, হে আমার চাচা মানে তার গাড়িটি কি পুরনো রাস্তার মানে পুরনো রোডের পাশে, এভাবে ব্যবহার করছি বিজানিবিশ শারি আল কাদিম। তারপর আমরা ব্যবহার করছি কুরসিয়ুকুম ইনদাত তালিবিজ যাকিয়্যি, তোমাদের চেয়ারটি মেধাবী ছাত্রের কাছে, ইনদাত তালিবিজ যাকিয়্যি মানে মারিফার সিফাত ব্যবহার করছি আত তালিব আজ যাকি। তারপর আমরা ব্যবহার করছি মাদ্রাসাতি খালফাস সুকিল কাদিম ইয়া আহমদ, হে আহমদ আমার স্কুলটি পুরনো বাজারের পেছনে, খালফাস সুকিল কাদিম পুরনো বাজারের পিছনে। তারপর আমরা লা বাল সাইয়ারাতুহু তাহতা শাজারাতিল আলিয়া একটা ব্যবহার করছি। আচ্ছা, মানে এখানে মূলত মানে ইস্তিফাম এবং তার উত্তর দেওয়া হচ্ছে, আমি এক এক করে পড়ে ফেলছি। প্রথমত ছিল ইয়া রাশেদ আইনা মাদ্রাসাতুক, রাশেদ তোমার মাদ্রাসাটি কোথায়, সে উত্তর দিচ্ছে মাদ্রাসাতি খালফাস সুকিল কাদিম ইয়া আহমদ, আহমদ আমার মাদ্রাসাটি ওই পুরনো বাজারের পিছনে। তারপর ইয়া আম্মি হাল সাইয়ারাতুহু বিজানিবিশ শারি আল কাদিম, হে আমার চাচা তার গাড়িটি কি পুরনো রাস্তার মানে পাশে, উত্তর দিচ্ছে লা বাল সাইয়ারাতুহু তাহতা শাজারাতিল আলিয়া, না বরং তার গাড়িটি বড় গাছের নিচে। ঠিক আছে, তারপর প্রশ্ন করতেছে কুরসিয়ুকুম ইনদাত তালিবিজ যাকি, মানে এমনি একটা বাক্য, তোমাদের চেয়ারটি মেধাবী ছাত্রের কাছে, তখন এরপর সাধারণ বাক্য বলা হচ্ছে হাকিবাতুহুম ইনদাত তালিবিল জাদিদ, তাদের ব্যক্তি হাকিবাতুহুম ইনদাত তালিবিল জাদিদ, নতুন ছাত্রের মানে নিউ স্টুডেন্ট। ঠিক আছে, নতুন ছাত্রের কাছে, তাই না, ইনদাত তালিবিল জাদিদ, হ্যাঁ নতুন ছাত্রের কাছে। এরপর আমরা এখানে বাংলা আনছি আত্তামরিনুস সালিস, আত্তামরিনুস সালিসের মধ্যে যে বাংলাগুলো আছে সেই বাংলাগুলোতে আপনাদের কাজ হলো আপনারা এই বাংলাগুলোর আরবি এক এক করে লিখবেন। যদি আমি বলি এক এক করে, এখানে যেমন আছে আমাদের লাইব্রেরিটি অনেক সুন্দর, তারপর আছে তোমাদের আফওয়ান, এখানে একটু দেখা যাচ্ছে না, যদি একটু দেখি, হ্যাঁ তোমাদের ঘরটি পুরনো লাইব্রেরির পাশে। মোটা দাগে এখানে অনেকগুলো বাংলা দেওয়া আছে, হ্যাঁ আপনারা সেগুলো কী করবেন, দেখবেন, পড়বেন, মানে খাতায় কী করবেন, লিখবেন। লিখার মধ্য দিয়ে কেন লিখবেন, কারণ আমরা আমাদের আল ওয়াজিবাতুল মানজিলিয়ার যে কাজটা সেটা করব, এবং লেখার যে ধারাবাহিক চেষ্টাটা সেটাও আমাদের জন্য থাকে। এই ব্যাপারগুলো আমাদেরকে থাকতে হবে, গুরুত্ব দিতে হবে আমরা সেই কাজটা করব। হ্যাঁ, মোটা দাগের জন্য আপনাদের মানে ব্যাপারটা মনে থাকে। তাহলে আমরা আমাদের আদার্সুস সালিসা আশার ত্রয়োদশ পাঠ বা 13তম পাঠে আমরা মোটা দাগে দুটো ব্যবহার শিখছি, জমিরের ব্যবহার, আমার তোমার তার, আমাদের তোমাদের তাদের, একই সাথে লাম দিয়ে যে ব্যবহারটা। হ্যাঁ, কথার কথা আমরা যখন বলবো যে এটা আমার বই হাজা কিতাবি, তখন আবার যদি বিপরীত বলতে হয় যে এই বইটা আমার, যেটা আমরা বাংলায় ব্যবহার করি, তাহলে হাজাল কিতাবু লি, এই বইটা রাশেদের, হাজাল কিতাবু লি রাশেদিন, এই ব্যবহারটা আমরা শিখলাম। মোটা দাগে আজকে দুই ধরনের ব্যবহার শিখলাম, দুই ধরনের ব্যবহারের তামরিন এবং আয়ত্তকরণ এবং পর্যাপ্ত পরিমাণ ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়ে আপনারা যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের আদার্সুস সালিসা আশার অর্থাৎ 13তম পাঠকে আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। 14তম পাঠে আমাদের আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।